পেজ চ্যানেল মনিটাইজ করে অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করা জায়েজ নেই, অথচ আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু কিছু ফেসবুক ভিডিওতে অ্যাড আসে, সম্ভবত আপনার পেজ মনিটাইজ করা, যা আপনি নাজায়েজ ফতোয়া দেন তা আপনি নিজে কিভাবে করেন? এই দ্বিমুখিতা কেন? মসজিদে অনেকেই মাস্ক পরে নামাজ আদায় করতেছে, এতে সিজদায় নাক তো সরাসরি মাটি স্পর্শ করছে না, এভাবে কি সিজদা হবে? প্রাণী সম্বলিত কোনো পোশাক যদি অন্য একটি পোশাকের নিচে পরি, তা থেকে গুনাহ বা নামাজের কোনো ক্ষতি হবে না। আগামীকাল জুমার নামাজ কি জামাতে আদায় করা যাবে? আপনি কোথায় আছেন, কোন জায়গায় অবস্থান করছেন, এর উপরে বিষয়টি ভ্যারি করবে। আত্মহত্যাকারী কি চিরস্থায়ী? হুজুর, ভাইরাসের ধর্মীয় সমাধান কি? প্রিয় দর্শক, আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি। আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে, এগুলোর উত্তর দিতে থাকি আমরা। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, আহমদ আব্দুল্লাহ জানতে চাইছেন, মসজিদে অনেকেই মাস্ক পরে নামাজ আদায় করতেছে, এতে সিজদায় নাক তো সরাসরি মাটি স্পর্শ করছে না, এভাবে কি সিজদা হবে? হয়ে যাবে আহমদ আব্দুল্লাহ। নাক সরাসরি করছে না, কিন্তু একটা কাপড় আছে শুধুমাত্র, এর বেশি তো কিছু না। আপনার কাপড় বা এই জাতীয় কিছু রয়েছে, যার কারণে এটা মানে সেজদার আপনার ফ্লোর স্পর্শ করা বা মাটি স্পর্শ করাই বলা হবে। আমরা তো ফ্লোরে যখন সেজদা করি তখন দেখা যায় একটা জায়নামাজ থাকে, কার্পেট থাকে, অথবা তার উপরে কাপড় থাকে, তো ডাইরেক্ট মাটিতে বা ডাইরেক্ট ফ্লোরে তো আমরা সেজদা করিও না। অতএব যদি নাকের উপরে আলাদা একটা আবরণ থাকে এতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র বিপদ বিশেষ মুহূর্তের জন্য। এখানে মূল সমস্যাটা হলো মুখমণ্ডল ঢাকা রেখে সালাত পড়া যায় না বা নিষিদ্ধ, মাকরু। তবে এই অবস্থাতে, অর্থাৎ করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বা বিপদ থেকে বাঁচার জন্য যদি কেউ এরকম মাস্ক পরে সালাত আদায় করেন তাহলে কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ শাহজামাল জানতে চেয়েছেন, প্রাণী সম্বলিত কোনো পোশাক যদি অন্য একটি পোশাকের নিচে পরি, তা থেকে গুনাহ বা নামাজের কোনো ক্ষতি হবে না? ভাই, যদি আপনি অন্য পোশাকের নিচে পড়েন, অর্থাৎ আপনার যে পোশাকটি আপনি পরছেন এই পোশাকটির নিচে আলাদা একটা অন্য একটা পোশাকের নিচে পড়ছেন এবং এর ফলে আপনার ওইটা ঢাকা পড়ে গেছে, এরকম যদি হয় কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সালাত হয়ে যাবে। সোহাগ মুস্তফা, অর্থাৎ না দেখা গেলে আপনার আর কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। সোহাগ মুস্তফা জানতেছেন, মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কিনা? যাবে, হাদিসের বই পড়া যাবে, হাদিসের বই পড়তে নিষেধ করা হয়নি কোরআন হাদিসের কোথাও। সাদেক হোসেন জানতে চেয়েছেন, আগামীকাল জুমার নামাজ কি জামাতে আদায় করা যাবে? আপনি কোথায় আছেন, কোন জায়গায় অবস্থান করছেন, এর উপরে বিষয়টি ভ্যারি করবে। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, আমাদের দেশে ইতিমধ্যে কড়াকড়ি শুরু হয়েছে এবং এই কড়াকড়ির ফলে আপনার এলাকাতে যদি জুমার নামাজের আয়োজন না হয় তাহলে আপনি বাসায় জোহর নামাজ পড়বেন, আর যদি আয়োজন হয় তাহলে যত লিমিটেড সময়ের জন্য সম্ভব তত লিমিটেড সময়ের জন্য যাবেন এবং যতটা আপনি সেফটির সাথে যেতে পারেন ততটা সেফটির সাথে যাবেন। আর যদি আপনার এলাকাতে জুমার নামাজের আয়োজন হয় কিন্তু আপনি জামাতে শামিল হওয়াটা সেফ মনে করছেন না, তাহলে বাসায় জোহর নামাজ আদায় করবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ এক্ষেত্রে ওলামা ইকরাম রুখসা দিয়েছেন, করোনা পরিস্থিতিতে যদি কোনো এলাকাতে করোনা এটা সামাজিক সংক্রমণ সেটা শুরু হয়ে যায়, সেই স্তরে চলে যায়, আমাদের দেশে ইতিমধ্যে সেটা শুরু হয়েছে, আর মসজিদে জামাতে গেলে আপনি সেই সংক্রমণের ভয় করছেন, আপনার থেকে অন্য কেউ অথবা অন্য কারোর থেকে আপনি সংক্রমিত হওয়ার চিন্তা করছেন বা আশঙ্কা করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে বাসায় জোহর নামাজ আদায় করা। তবে অর্থাৎ এটা আপনার জন্য রুখসাত, আর আজিমত হলো আপনি মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে যত প্রকার নিরাপত্তার জন্য পদক্ষেপ হতে পারে সেগুলো গ্রহণ করে আপনাকে আসতে হবে, বাসায় উজু করে আসবেন, শুধু ফরজটা পড়ে খুতবা শুনে ফরজটা পড়ে আপনি চলে যাবেন এবং বাকি নামাজ বাসায় গিয়ে পড়বেন। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, মিস্টার নাফিস হাসান রন্টি, আপনি জানতে চেয়েছেন, আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়েজ আছে? জায়েজ আছে, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই ছিলেন, তার মেয়েকে অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন। এল শাহেদ, আপনি জানতে চেয়েছেন, জানাজার নামাজে কি ওযু লাগবে? জানাজার নামাজে ওযু লাগা না লাগা নিয়ে দ্বিমত রয়েছে, আমাদের ওলামা ইকরামের মতে ওযু লাগবে, আর এই মতটা আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। এর বাইরে আরবের স্কলারদের মধ্যে সৌদি আরবে অনেক ওলামা ইকরামের মতে জানাজার নামাজে ওযু লাগবে না, তাদের মতে এটা সালাত নয়, এটা নিশ্চয় একটা দোয়ার জন্য ওযু লাগে না, সেই হিসাবে ওযু লাগবে না। এর বাইরে ফাইজুল্লাহ শাকির, আপনি প্রশ্ন করেছেন, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? না, চিরস্থায়ী জাহান্নামী এমনটি কোনো হাদিস থেকে বোঝা যায় না। তবে হ্যাঁ, আত্মহত্যা করা অপরাধ এবং বড় গুনাহ এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবেন এটুকু হাদিস থেকে বোঝা যায়, কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে যাবেন এরকম কোনো কথা হাদিস থেকে বোঝা যায় না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমাও করে দিতে পারেন, বিষয়টা এমন না যে আপনার
আত্মহত্যা করে মারা গেলে আর তার ক্ষমার কোনো সুযোগই নাই, ব্যাপারটা এরকম না। আমরা তার জন্য ক্ষমা চাইতে পারি এবং তার জানাজাও হবে, তবে সম্মানজনক ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা তার জানাজা সামিল হবেন না, জানাজা সাধারণ মানুষ সামিল হবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, আশেক এলাহি আপনি জানতে চেয়েছেন, হুজুর ভাইরাসের ধর্মীয় সমাধান কি? বা আশেক এলাহি, ধর্মীয় সমাধান হলো ভাইরাস থেকে মুক্তির জন্য বা যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, মাপ চাইতে হবে, হিসাব মিলাতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত ব্যত্যয়, ফাসাদ, বিপর্যয় দেখা দেয়, এই সবগুলো মানুষের 2 হাতের কামাই। যার কারণে মানুষের উচিত এই ভাইরাস যখন অ্যাটাক করে, গোটা বিশ্বব্যাপী বিশেষ করে এখন অ্যাটাক করেছে এবং বৈশ্বিক মহামারীর রূপ ধারণ করেছে, এ পর্যায়ে গোটা বিশ্বের মানুষ আমরা অশ্লীলতা, জেনা, ব্যভিচার, জুলুম, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর অবাধ্যতা, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হয়ে গেছি। যেটা ধর্মীয় সমাধান হলো সবাই ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি কেউ ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে কোনো জাতি, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেন না। যদি আমরা এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ধরে নেই, তাহলে আমরা ইস্তেগফার করব। আর শাস্তি না হয়ে ইমানদারদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এটা পরীক্ষা হিসেবেও থাকতে পারে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত এবং ফয়সালাকে আমরা মেনে নিব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু থাকব এবং দোয়া করতে থাকব। বিশেষ করে এই ভাইরাসে থেকে আত্মরক্ষার জন্য আমরা 5টা পরামর্শ দিয়েছি, যেগুলো আমাদের এই পেজে একটা ভিডিওর মধ্যে রয়েছে এবং এটা আমাদের চ্যানেলেও এই ভিডিও রয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য 5টি করণীয়, আপনি আমাদের এই পেজে খুঁজলেই সেই ভিডিওগুলো পাবেন, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। ভাই ফরহাদ খান, অনেক শুকরিয়া আপনাকে প্রশ্নটি আমাদের সামনে আনার জন্য। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কেউ আমাদের এই বিষয়ে প্রশ্ন করেছেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, লাইভে প্রশ্নটি আসাতে ভালোই হলো। এই প্রশ্ন উত্তর আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানাই, দায়িত্বহীনভাবে জানাই। যারা ফেসবুকিং বুঝেন তারা আমাদের পেজে গিয়ে চেক করতে পারেন যে এই পেজে কোনো অ্যাডসেন্স অন করা আছে কিনা। খুব সহজে চেক করা যায়। আপনার ইতিমধ্যে অনেকে স্ক্রিনশট দিয়ে যারা আমাদেরকে মনিটাইজেশন অন করার যারা আমাদের ব্যাপারে অভিযোগ তুলেছেন, তাদেরকে অনেকেই রিপ্লাইতে সেই স্ক্রিনশটগুলো দিয়েছেন। আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে নিশ্চিত করে জানাতে চাই যে আমরা মানে অ্যাডসেন্সের মাধ্যমে যেখানে হালাল হারাম বিভিন্ন রকমের অ্যাড আসে, এই অ্যাডগুলোর মাধ্যমে আপনার বাস বিচার ছাড়া যেখানে ভালো মন্দ সব রকমের অ্যাড আসে, সেগুলোর মাধ্যমে উপার্জন যে করা হয় মনিটাইজেশন করে, সেটাকে আমরা জায়েজ বলি না। আর এই যেটাকে আমরা না জায়েজ বলি, সেটা আমরা নিজেরা করিও নাই। আমাদের কোনো ভিডিওতে আমাদের পেজে মনিটাইজেশন অন করা নেই। ইউটিউব বাধ্য করেছে আপনি মনিটাইজেশন অন করেন বা না করেন, তারা তাদের মতো ভিডিও দেখায়, তাদের কথা ভিন্ন। কিন্তু ফেসবুক এখনো বাধ্য, আমার জানা মতো করেনি। অতএব আমাদের একটা ভিডিওতে আমার জানা মতে ফেসবুকে অ্যাড আপনারা দেখতে পেয়েছেন, সম্ভবত তাহাজ্জুদের সালাত সম্পর্কিত ভিডিওতে। সেই ভিডিওতে মূলত ভিডিওর মধ্যে বাইরের কিছু ফুটেজ ব্যবহার করা হয়েছে। এডিটররা বাইরের কিছু ফুটেজ ব্যবহার করেছেন, এটি তাদের অসতর্কতা। বাইরের যে ফুটেজ ব্যবহার করা হচ্ছে, সেই ফুটেজটা মনিটাইজেশন করার কারণে, সেটার অংশের কারণে অ্যাড দেখাচ্ছে এবং সেটা শুধুমাত্র ওই ভিডিওতে। আমাদের শত শত ভিডিও ফেসবুকে আছে এবং প্রতিনিয়ত পোস্ট হচ্ছে। আজকেও ভিডিও পোস্ট হয়েছে, এই যে ভিডিওতে আমরা কথা বলছি এখন এটিও পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে লাইভ শেষে। এগুলো কোনটাতে আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন না, পাবেন না। তো শত শত ভিডিওর বিপরীতে একটা ভিডিওতে যেখানে বাইরের ফুটেজ ব্যবহার করা হয়েছে ভিডিওর মধ্যে, সেই কারণে অ্যাডসেন্স হচ্ছে। সেটাকে আমাদের দিকে যারা সম্বন্ধ করছেন তারা না জেনেই সম্বন্ধ করছেন। আমরা আবার নিশ্চিত করছি আমাদের পেজে কোনো মনিটাইজেশন অন করা নেই। বিধায় এ বিষয়ে কারো ধোঁয়াশা থাকলে তিনি পরিষ্কার হয়ে নেবেন। আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন যারা একে অন্যকে ঘায়েল করার জন্য অসত্যের আশ্রয় নিতেও তাদের দ্বিধা হয় না। আমাদের সেই ভাইদের দিনের সম্পর্কে তাদের বুঝ, দিন সম্পর্কে তাদের কনসেপ্ট এবং ধারণা পরিবর্তন হওয়া উচিত। দিন এটার নাম নয় যে আমি কারোর ক্ষতি করব, কারোর পেছনে লাগবো, কারোর ব্যাপারে বিষোদ্গার করব, মিথ্যা কথা বলবো বা প্রতারণা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এ ধরনের মূর্খতা থেকে। আমরা যেন এই অজ্ঞানতা ও মূর্খতা থেকে নিজেরা বেঁচে থাকি এবং নিজেদের ঈমান